বিচার চাই, বিচার চাই, হৃদয় হত্যার বিচার চাই। তোর সাথে আর কে কে ছিল? আল্লাহ, তুই মাপতে মাপতে মেরেও ফেললে, একটা কথাও আমার মুখ থেকে বের করতে পারবি না। শালা ঘুষখোর, যা এখান থেকে, যা, তোর স্যারকে পাঠিয়ে দে, যা। ভালোই ভালোই বলে দে কি করছিস, নাইলে আমার স্যার আসলে তোরে কিন্তু খবর আছে। আবে স্যার, শালা ঘুষখোর স্যার। এই, আমার নাকি দেখার তোর খুব ইচ্ছা। তোর মুখ থেকে কিভাবে সত্য কথা বের করতে হয় সেটা আমার ভালো রকম জানা আছে, বুঝলি? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। এই নির্দোষ। ক্যামেরা রেডি কর, আসামি স্বীকারোক্তি নেই। স্যার, অনলাইনে জুয়া ক্যাসিনো খেলতে খেলতে স্যার অনেক টাকা দিনে ভুলে গেছিলাম। বন্ধু, সব তো শেষ হয়ে গেল, জুয়া খেলে তো সবই ধ্বংস করে ফেললাম। কি করবো বুঝতেছি না তো কিছু। এই হাসান ভাইয়ের যন্ত্রণায় তো জীবন শেষ হয়ে যাচ্ছে রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের কাছে এতগুলো টাকা পাই, দেওয়ার তো কোনো নামও নাই। ভাই আমি আপনার সব টাকা দিয়ে দেবো, কয়দিন সময় দেন আমাদের। হ্যাঁ ভাই কয়দিন সময় দেন। তোদের আর কোনো সময় হবে না, আমার টাকা এখনই চাই। এগুলো টাকা আমি এখন কিভাবে দেবো ভাই? এখন দিতে বলছি মানে এখনই দিবি, কোথা থেকে দিবি কিভাবে দিবি সেটা আমি দেখবো না। ভাই বলছি তো কয়দিন সময় দেন, এখন আমি কোনো টাকা দিতে পারবো না। 3 দিন মানে 3 দিন, 3 দিনের ভিতরেই আমার টাকা চাই। যদি না দিস হাত পা ভেঙে একদম হাতে একটা থালা ধরাই দেব, বুঝতে পারলি? পাট পার একটা। হ্যাঁ ভাই, 3 দিনের মধ্যে সময় মতো আপনার সব টাকা দিয়ে দেবো। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। তুই তো বললি যে হাসান ভাই টাকা দিয়ে দিবি, কোথেকে দিবি? আরে জানি না কোথা থেকে দেবো, কিছুই তো বুঝতেছি না যে কি করবো, ভাববো কোথা থেকে টাকা দেবো। শালা বুঝতেছি না কি যে করবো। বন্ধু, তুই কোনো চিন্তা করিস নি, আমার মাথার ভিতরে একটা প্ল্যান আইছে। আরে তোর এইসব প্ল্যান টেলান দিয়ে কোনো কিছু লাভ হবে না। তুই শুনবি তো কথাটা? তা বল, তুই শুনিস বল। আরে মামা, সেই প্ল্যান তো, চল। কি করব কিছুই বুঝতেছিলাম না, তাই একটা প্ল্যান করি। ছোট ভাই, আমরা হৃদয়কে কিডন্যাপ করি। এদিকে আয়। জি ভাই বলেন। লেখাপড়া কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল যাচ্ছে তো ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলো একটু কথা বলি। তারপরে ওদের জঙ্গলে আশ্রয় রাখি। তারপরে কি করলি?
তারপরে আমরা হৃদয়ের বাবার কাছে ফোন করি। ছেলেটা সেই সকালে স্কুলে গেল, এখন তো বাড়িতে ফেরার কোনো নামই নেই। কোথায় গেল সে? এখনো আসছে না। দেখে একটু রাস্তার দিকে। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে? আমি কে সেইটা জেনে তোর লাভ নাই। তোর ছেলেরে আমরা কিডন্যাপ করছি। বাবা, আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না বাবা। ওকে তোমরা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য তোরে কিডন্যাপ করা হয়নি। কি চাও তোমরা? আমার ছেলেরা কেন আটকে রাখছো? মুক্তিপণ 10 লাখ টাকা চাই। এত টাকা আমি কোথা থেকে দেবো? চাই তো অনেক দয়া কিছু, করে আমার কি ছেলে চাই তোমরা বুঝতেছস ছেড়ে না? দাও। সবকিছু কি বোঝাই করা লাগে? টাকা ছাড়া ছেলেরে পাইবি, কিন্তু মৃত না, মৃত। দেখো, এত টাকা তো আমার কাছে নাই। আমি তোমাদেরকে 2 লক্ষ টাকা দিচ্ছি, তোমরা আমার ছেলেটাকে ছেড়ে দাও। 10 লাখ মানে 10 লাখ টাকা ছাড়া তোর ছেলের মুখটাও দেখতে পাবি না, বুঝেছিস? আমার ছেলেটাকে তোমরা কিছু করো না, আমি তোমাদের 10 লক্ষ টাকাই দেব। এতক্ষণ পরেই লাইনে আইছে। আর শোন, ভুলেও পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর ছেলের লাশটাও খুঁজে পাবি না। কথাটা মনে থাকে যেন। আচ্ছা, তোমরা যেভাবেই বলছো আমি ঠিক সেভাবেই করব। তবুও তোমরা আমার ছেলেটাকে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, তুই টাকা রেডি কর, কখন কিভাবে দিতে হবে তোকে পরে বলে দেবো। তারপরে কি করলি? কথা মতো হৃদয়ের বাম আমাদের 10 লাখ টাকা দিয়ে দেয়, মুক্তিপণের টাকা। কিন্তু তবুও আমি হৃদয়কে ছেড়ে দেয় নাই। ভাবছিলাম ওরে যদি ছেড়ে দেই তাইলে তো সব কিছু করে দেবো, এই জন্য হৃদয়ের মাইরা ফেলাই। বন্ধু, টাকা তো পেয়ে গেছি, তাহলে ওরে ছেড়ে দে। না, ওরে যদি আমরা জীবিত ছেড়ে দেই তাহলে তো সব আমরা ধরাই খেয়ে যাবো, ওরে মাইরে ফেলতে হবে। তুই তো টাকা পাইছিস ঠিকঠাক, তাহলে ওরে মারলি কিসের জন্য? ভয় পাইছিলাম। এবার বল, তুই তোর পার্টনারের কেন বলেন? টাকা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আর টাকাগুলো সব আমি নিজের পকেটেই ঢুকাইতে চাইছিলাম। ভাবছি এই টাকাগুলো সব আমি নিজেই নিয়ে নেব, তাই আমার বন্ধুকেও আমি মেরে ফেলি। শালা, তুই যে অপরাধ করেছিস তো তোর জেলে কিছু মরার দরকার, আর তোর যাতে দ্রুত ফাঁসি হয় সেই ব্যবস্থায় আমি করতেছি।